ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে আরও সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া। রাশিয়ার হয়ে ইউক্রেনের ফ্রন্টলাইনে যুদ্ধ করতে উত্তর কোরিয়া অতিরিক্ত 25,000 থেকে 30,000 সেনা পাঠাতে যাচ্ছে। এর ফলে রাশিয়ার পক্ষে লড়াইরত উত্তর কোরীয় সেনার সংখ্যা প্রায় 3 গুণ হতে পারে। একটি গোপন ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম CNN এই খবর জানিয়েছে। সিএনএনের দেখা মূল্যায়ন অনুযায়ী আগামী মাসগুলোতে এই সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে। তারা নভেম্বরে পাঠানো 11,000 সৈন্যের সঙ্গে যোগ দেবেন, যারা রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিহত করতে সাহায্য করেছিল। পশ্চিমা কর্মকর্তাদের মতে প্রথম ধাপে মোতায়েনের সময় উত্তর কোরিয়ার প্রায় 4,000 সৈন্য নিহত বা আহত হয়েছে। মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সহযোগিতা তখন থেকেই প্রস্ফুটিত হয়েছে। সিএনএনের দেখা ইউক্রেনীয় মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ ইউনিটগুলোকে আরও একীভূত করার লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করতে সক্ষম। নথিতে আরও বলা হয়েছে, একটি বড় সম্ভাবনা রয়েছে যে উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়া অধিকৃত ইউক্রেনের কিছু অংশে যুদ্ধে নিযুক্ত থাকবে, রাশিয়ান দলকে শক্তিশালী করার জন্য, যার মধ্যে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযানও অন্তর্ভুক্ত থাকবে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মূল্যায়নে আরও বলা হয়েছে, রাশিয়ান সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় ফিট করা হচ্ছে, এমন লক্ষণ রয়েছে। সিএনএনের প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে নতুন সেনা মোতায়েনের সম্ভাব্য প্রস্তুতি দেখা গেছে। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ জানিয়েছে, উত্তর কোরিয়া এরই মধ্যে সেনা নির্বাচনের কাজ শুরু করেছে। জুলাই বা আগস্টে তাদের পাঠানো হতে পারে। ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই রাশিয়াকে সহায়তা করে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। 2024 সালেই পিয়ংইয়ং মস্কোকে অন্তত 100টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 90 লাখ গোলাবারুদ সরবরাহ করেছে বলে জাতিসংঘের 11টি দেশের একটি যৌথ প্রতিবেদন জানিয়েছে। এছাড়া রুশ ভাষায় অনুদিত উত্তর কোরীয় আর্টিলারি প্রশিক্ষণ ম্যানুয়ালও উদ্ধার করেছে ইউক্রেনীয় গোয়েন্দারা। উত্তর কোরিয়া প্রাথমিকভাবে 2024 সালে শরৎকালে রাশিয়ায় 11,000 সেনা পাঠিয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত এপ্রিলের শেষের দিকে বিষয়টি নিশ্চিত করেন।